কালবৈশাখী আসার আগেই ভয়ঙ্কর বজ্রপাত শুরু হয়েছে দেশের বিভিন্ন জেলায়। তারই পরিপ্রেক্ষিতে নওগাঁয় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় দুইজন কৃষক জীবন হারিয়েছে। আজ সকালে জেলার ধামরাইরহাট উপজেলার ইসুফপুর গ্রামে এবং মান্দা উপজেলার চকরামপুর গ্রামে এই দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন ধামরাইরহাট উপজেলার ইসুফপুর গ্রামের বাসিন্দা মোখলেসুর রহমান ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া গ্রামের পিন্টু হোসেন। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে ক্ষেত থেকে শশা সংগ্রহের সময় হঠাৎ বজ্রপাতের শিকার হন মোখলেসুর রহমান। ঘটনার পর তার মরদেহ উদ্ধার করে স্বজনরা। ধামরাইরহাট থানার পরিদর্শক মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে মান্দা থানার পরিদর্শক মাসুদ রানা জানান, বাড়ির পাশে একটি মাঠে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পিন্টু হোসেন মারা যান। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও জানানো হয়েছে। এদিকে দেশের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, যশোর ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 120 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ পরিস্থিতিতে সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, কালবৈশাখী আসার আগেই দেশের বজ্রপাত শুরু হয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। দর্শক, আপনিও কমেন্টে আমিন লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।